চালিয়ে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই, ঠিক আজকে আওয়ামী লীগও টিকতে থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগ গেছে, ঠিক কিনা? তারা আজকে বিভিন্ন দলের মধ্যে ঢুকে যাচ্ছে, প্রশাসনের মধ্যে রয়ে গেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। যতদিন পর্যন্ত ভোটের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে। এখানে অনেক দূষণেরা বিএনপিতে ঢুকার চেষ্টা করবে, জামাতে ঢুকে গেছে, এনসিপিতে ঢুকে গেছে। আজকে তাদের নাম পাল্টিয়ে ফেলছে। আমরা তাদেরকে চিনে রাখবো, যেখানে পান সেই দূষণদেরকে চিহ্নিত করে রাখবেন। আজকে এখনো বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত শুরু করেছে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে। আজকে বিএনপি যখন সরকার গঠন করবে, আওয়ামী লীগ এবং জামাতকে হাতে নিয়ে বিএনপির বিরুদ্ধে লেগে দিয়েছেন, ঠিক কিনা? আজকে যারা এনসিপি করেন, আমরা বলতে চাই রাজনীতি শিখুন। রাজনীতির মধ্যে কোনো আমরা প্রাইমারি স্কুলে রয়ে গেছেন, আপনাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়ে গেছে। এখন আপনি সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন, আপনার রাজনীতি পরিচয় কি? আপনার অবদান কি? সেই কথা চিন্তা করবেন, ইচ্ছা মতো কথা বলবেন না। আজকে যারা ছাত্রলীগ করত, ছাত্র শিবিরের মধ্যে ঢুকে গেছে, ফেসবুকের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এক সময় শিবিরের বাইরে বলতো আমরা ছাত্রলীগে যোগ দিয়েছিলাম নিজে বাঁচার জন্য। এখন ছাত্রলীগের বাইরে যোগ দিচ্ছে জামাতে নিজে বাঁচার জন্য। অন্যায় করে কোথাও বাঁচতে পারবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমরা প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয়তাবাদী দলের শক্ত ঘাঁটি করে এই দেশের মা বোনের মুখে হাসি ফুটাতে চাই। এখানে 17 বছর যাদের চোখে পানি গিয়েছে, আদালতে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদের মুখে হাসি ফুটাতে চাই। তার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে কাজ করতে হবে। পাড়ায় পাড়ায়, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা ভোট যুদ্ধে বিজয় হবেন না, ততদিন পর্যন্ত বসে থাকতে পারবেন না। আপনাদের প্রত্যেকেই আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের কাজ করা দরকার। তার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শক্তিশালী কমিটি করব। যেখানে দুর্বলতা আছে সেখানে আমরা শক্তিশালী নেতৃবৃন্দকে দিয়ে দল পরিচালনা করব। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন হবে। এলাকার মানুষের সুখে দুঃখে এবং উন্নয়নে আপনারাই অবদান রাখবেন। আমি আর বেশি কথা বলবো না। আমাদের প্রধান অতিথি জনাব বেনামুল হক সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তাই আজকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও 7, 8, 9 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোনো সময় জাতীয়তাবাদী দলের
যে কোনো মিটিংয়ে আপনারা আজকের মতো উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সালাউদ্দিন ভাই জিন্দাবাদ, ফার্জে কালীন ওয়ান বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 তারিখ আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি।